এই আপনারা এরকম করেন কেন? এই মিয়া, এটা নাটকের প্যান্ডেল নাকি? মন চাইলে বসবেন, মন চাইলে উঠে যাবেন, নাটক। এটা এমন একটা বরকতি মজলিস যে বসার সাথে সাথে সবার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এই বেটা, মোবাইল বন্ধ কর। বয়ান শুনবেন না, আসছেন কেন আর আমাকে আনছেন কেন? যারা শুনবেন তারা থাকবেন, যারা শোনার ভালো লাগে না, বহু বক্তা বয়ান করে গেছে, ফাঁকে ফাঁকে চলে যেতেন। আমি বসার পরে উঠেন কেন? ভাব দেখাইতে আসেন নজর প্যান্ডেলে না? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। 5 জন থাকবে, 5 জনকে বয়ান করব, সমস্যা কি? আমরা বেশি লোক ওয়াজে হোক, এটা আমরা বিশ্বাস করি না যে এটা সফলতা। হাজার হাজার লাখ লাখ লোক হইব, বয়ান শুনবে সারা রাত, ফজরের নামাজ না পড়লে এই বয়ানে কী লাভ হবে? আর এই অনেক লোক হওয়াতে কী লাভ হবে? 100 লোক হোক, 100 লোক হেদায়াতের পথে আসুক, ফজরে মসজিদে যাক, এটা আসল কাজ, এটা সফলতা। নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, আমাদেরও ক্ষতি করবেন, এমন পোড়া কপাল নিয়ে দুনিয়াতে জন্ম নিয়েছেন কেন? ভাবেন তো অনেক বড় বাহাদুর, আল্লাহর কাছে আপনার দাম পশুর থেকেও খারাপ। আল্লাহ নিজে কোরআনে বলেছেন যে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে শুধু তার নিজের অপরাধের কারণে। নিজেও বয়ান শুনে না, অন্য শুনবে তাও শুনতে দিবে না, আমি বয়ান করব আমাকেও করতে দিবে না, শুধু ক্ষতি করাই আপনার কাজ। কত মানুষ ওই রাস্তায় বসে বসে বয়ান শুনে, দোকানে বসে শুনে, আপনি ওখানে গিয়ে শুনেন, দেখবো না, আমাদের ডিস্টার্ব হবে না। বেহেশতের বাগানে ঢুকছেন, এখানে ডিস্টার্ব করবেন কেন? এখন মানুষ দোয়া করে, দিল নরম করে একটু দোয়া করে বাড়ি যাবে, এই তো 2-4টা কথা বলবো ধৈর্যের উপরে। কিচ্ছু বুঝে না ইসলাম সম্পর্কে, কোরআন হাদিসের আল্লাহর ভয় বলতে কিছু নাই, সারা রাত মোবাইলে করবে আকাম, নামাজ নাই, রোজা নাই, ফরজ নাই, সুন্নত নাই। আসছে একটু তামসা দেখতে, দেখি ওখানে অজয় হুজুর গো তামসাটা দেখে আসি, বাস তামাশা দেখা শেষ, উঠা হাঁটা। এবার একটা বেলুন কিনবে, বাজারে যাবে, বিড়ি একটা ধরাবে, আর একটা প্লাস্টিকের মাছ কিনে বাড়ি যাবে, বউরে কইবে অজের থেকে এই দোয়া করে এটা নিয়ে এসি, বাস হয়ে গেছে। নিজেরে তো ভাবে খুব বড় বুজুর্গ। উচিত না এগুলো, কি বলবো আমি, অনেক কথা মনে থাকলেও বলতে পারি না, নিজেদের মাথায় পড়ে। একটা বয়ান দিছে, দুনিয়ার বক্তা দাওয়াত দিয়ে টাইম মেনটেন নেই, 1 ঘন্টা ধরে বসে আছি ওখানে, কোনো খোঁজ খবর নেই। এইভাবে বয়ান হয়, 2-3 জন বক্তা দিলেই তো হয়ে যেত। মানুষগুলো আসছে তৃপ্তি করে বয়ান শুনবে, আমি 12টার পরে বয়ান করি না। আবেগ দেখাইলে জীবনে আর আপনাদের দেশে আসবো না। রিজিক কি আমাকে বয়ান দেয় না? আল্লাহ দেয়। তো বয়ান না করলে কি হবে? কুকুরকে আল্লাহ খানা দেয়, নদীর মাছেরে আল্লাহ খানা দেয়, সে আল্লাহ আমাকে দিবে না? তো অস করেই খাইতে হবে নাকি? নাকে রশি লাগায় ঘুরাবেন আর ঘুরবো নাকি? একটা বক্তা ভালো রকম বয়ান করতে পারলো না টাইমের কারণে। আমি এখন বিদায় হব, আমার কালকে মাহফিল, সে বহুত দূর। আমরা তো একটা টাইম হিসাব করে চলি। পাগল বানায় ফেলায় ডেট নেওয়ার সময়, মনে হয় আমি এদেশের বড় পীর। ডেট আনার পরে আর খবর নাই, মনে হয় আমি মানুষ কিনা নাকি অমানুষ, এরও খবর নেই। শুধু এখানে না, বহু জায়গায় এগুলি বলতে চাই না। এত বক্তা লাগবে কেন এখানে দাওয়াত? তাহলে 2 দিন দিতেন মাহফিল, মানুষ বয়ান শুনে তৃপ্তি পেত। এর মধ্যে যাও একটু মন মানসিকতা নিয়ে বয়ান করব। উঠা বসা করলে আমার মেজাজ আর ঠিক থাকে না, বয়ান এমনি করা যায় না। মন ভালো থাকলে বয়ান করা যায়, মনে কষ্ট আসলে আর বয়ান আসে না, চেষ্টা করলেও আর বয়ান বের হয় না। আপনি বলবেন দেখছি না বহু বক্তা, আপনি দেখতে থাকেন, আপনার দেখায় আমার কি আসে যায়?
কোনো বক্তা এরকম বলবে না আমি যেরকম বলতেছি, এইরকমই বইলে যাবো মৃত্যু পর্যন্ত। এতে কেউ দাওয়াত দিলে দিল, না দিলে ওই চিন্তা করে চলি না। ওই ছাত্রকে মাঝে মাঝে বলি, কয় এহেনে আমনের এহেনে না পড়লে কি হইব, তোর মতো বেয়াদব এহেনে না পড়লে আমগো কি হইব। বহু ছাত্র বলে না, কয় মাদ্রাসায় পড়বো না কি হইব। আমি কি তোর মতো বেয়াদব এই মাদ্রাসায় না পড়লে আমার কি হইব, ওস্তাদদের কি হবে। আপনি বলবেন আপনার হাফিজুর রহমানের দাওয়াত দিব না, দেখি কি হয়। আপনি দাওয়াত না দিলে আমার কি হবে। বসছি, যাও দুই একটা কথা বলবো, 12টার বেশি বাজে, তারপরও কিছু কথা বলবো নিয়ত করেই বসছি। সেটা তো আপনাদের শোনার মতো আগ্রহ থাকতে হবে। এখানে কথা ওখানে কথা, হাঁটা চলাই নাস্তা এইটা সেইটা, এভাবে বয়ান হয় নাকি। আমি একটা বিষয় নিছি, এই বিষয় বয়ান করলে আমার 4 ঘন্টার বেশি সময় লাগবে, খালি লাগাতার ওই বয়ানের ওইটার একটা ধারার উপরে চলতে গেল। তারপরে হজের মাস সামনে, সেই হিসাবে আমি অল্প কিছু কথা বলবো। সেদিনও তো 2 ঘন্টা বয়ান করে আসছি এই বিষয়ের উপরে। এই যে শুরু করলাম, এর মধ্যে উঠা বসা শুরু করছে।